বিশ্বকাপ তো শেষ, ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আইসিসিও তাদের টিম অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করে দিয়েছে। তো এই পুরো টুর্নামেন্টে প্রত্যেকটা দলের প্লেয়ারের অবদান আছে, কিন্তু তার মধ্যে বেস্ট প্লেয়ার, বেস্ট পারফরমেন্স করা প্লেয়ারদের নিয়ে আমার পছন্দের টিম অফ দ্য টুর্নামেন্ট বা বেস্ট প্লেইং 11 সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত আমার পছন্দের। এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কারেকশন করে দিও কমেন্টে। তো আমার টিমের ওপেনিং এ থাকবে অবভিয়াসলি একজন সঞ্জু স্যামসং। এই পুরো টুর্নামেন্টে ভারতের হয়ে সব থেকে বেশি রান করা প্লেয়ার, তারপরেও 4টে ম্যাচ খেলেনি এবং নক আউটে টানা 3টে 50+ স্কোর, যেগুলোর মূল্য সেঞ্চুরি থেকেও কিছু কম নয়। সঞ্জু স্যামসং 5 ইনিংসে 321 রান করেছে 80 গড়ে। সঞ্জু এই টুর্নামেন্টে কি কি করেছে সেটা পুরো বিশ্ব জানে, নতুন করে কিছু বলার নেই। সঞ্জুর পার্টনার হিসাবে থাকবে, ওপেন করবে ব্রিয়ান বেটেন। এই 22 বছরের তরুণ প্লেয়ারকে কেউ আউটই করতে পারছিল না ঠিকঠাক। 4টে নট আউট ইনিংস আছে, তার মধ্যে ভারতের এগেনস্টে 97 রানের নট আউট ইনিংস। 6টা ইনিংসে 92 রান করে এই পুরো টুর্নামেন্টে। আর ফার্স্ট ডাউনে থাকবে পকেট সাইজ ডায়নামাইট ঈশান কিষান। এই পুরো টুর্নামেন্টে ঈশানের পারফরমেন্স নিয়ে কারো কোনো সন্দেহ নেই। 3টে হাফ সেঞ্চুরি করেছে এবং পাকিস্তানের এগেনস্টে 77 রানের আমেজিং ইনিংস। 317 রান করে 9 ইনিংসে। 4 নম্বরে থাকবে জেকব ব্যাথেল, এক প্রকার যোদ্ধা। তেমন কিছু খাস পারফরমেন্স না করলেও কিন্তু ভারতের এগেনস্টে যে লড়াইটা করেছে, চেস করতে গিয়ে সেঞ্চুরি করেছে, এটা টাফ বিষয়। ব্যাথেলের ভিত্তিতে টিম 4 নম্বরে একটা প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান পাবে, যে গেম চেঞ্জার, গেম কন্ট্রোল করতে পারে। 8 ইনিংসে 280 রান করে পুরো টুর্নামেন্টে। 5 নম্বরে অবভিয়াসলি থাকবে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া দলে থাকা মানে 12 জন প্লেয়ার হয়ে যাওয়া। বল হাতে 9টা উইকেট নেওয়া এবং ব্যাট হাতে 217 রান করেছে। 6 নম্বরে আমার টিমে থাকবে শিবম দুবে। শিবম দুবেকে এক প্রকার সাইলেন্ট কিলার বললেও কিছু ভুল হবে না। চুপচাপ নিজের কাজে কাজ রাখে আর টিমের জন্য সর্বদা কন্ট্রিবিউট করতেই থাকে। তার কিছু গুরুত্বপূর্ণ রান, যেমন 8 বলে 26 ফাইনালে, এরপরে সাউথ আফ্রিকার এগেনস্টে একাই লড়াই, একটা সেঞ্চুরি করার পরেও 235 রান পুরো টুর্নামেন্টে। 7 নম্বরে উইল জ্যাক, ইংল্যান্ডের এক প্রকার সেমিফাইনালে যাওয়ার সব থেকে বড় ম্যাচ উইনার। বল হাতে ব্যাট হাতে দুটোতেই ধারাবাহিক অবদান। বল হাতে 9টা উইকেট এবং ব্যাট হাতে 226 রান করে। এরপরে আমার টিমে থাকবে 8 নম্বরে আকসার প্যাটেল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটা ম্যাচে বসানোর পরিণতি হাতে নাতে পেয়ে গেছে। ব্যাট করার সুযোগ পায়নি, কিন্তু বোলিং এর সাথে সাথে ফিল্ডিং এর অবদান অসীম। 9 নম্বরে বরুণ চক্রবর্তী, যদিও এক্সপেক্ট অনুযায়ী পারফরমেন্স দিতে পারেনি, কিন্তু তারপরেও হাইয়েস্ট উইকেট টেকার বোলার এবং উইল জ্যাক আকসার প্যাটেলের সাথে স্পিনিং কম্বিনেশনটা অনেক ভালো হবে। 10 নম্বরে লুঙ্গি এনজিডি, মিডিয়াম পেস সাথে উইকেট টেকার। এই টুর্নামেন্টে 7 ইনিংসে 12টা উইকেট 7-এর ইকোনমিতে। আর সর্বশেষ 11 নম্বরে থাকবে বর্তমান বিশ্বের সেরা বলার, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হোল্ডার প্লেয়ার, দ্য ওয়ান অ্যান্ড অনলি জাসপ্রীত বুমরা। নতুন করে কিছু পরিচয় করার দরকার নেই, 2016 থেকে 2026 বিশ্বকাপ পর্যন্ত একাই রাজ করছে এবং তার ক্যারিয়ারের সেরাটা ফাইনালে দেখিয়েছে। আর সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে আমার টিমে থাকবে মোহাম্মদ সিরাজ। সিরাজ ইউএস এর বিরুদ্ধে 3টে উইকেট নিয়েছে, তার ভিত্তিতে টিমে রাখা হয়নি। সিরাজের মানসিকতা ও কম্প্রোমাইজের জন্য রাখা হয়েছে। সিরাজ একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমার না খেলাতে যদি টিম চ্যাম্পিয়ন হয় তাহলে আমি আমার সারাটা ক্যারিয়ার পানি বয়ে কাটাতে রাজি, এবং সে একটা ম্যাচে সুযোগ পেয়ে 3টে উইকেটও বার করেছে। এরপরে থাকবে অ্যাডাম মার্কাম, ফিন অ্যালেন ও মুশারফ বানি সাবস্টিটিউট হিসাবে। তো এই বেস্ট প্লেইং 11টা কেমন হয়েছে কমেন্টে জানাও, আর যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই ভুলটাকে কারেকশন করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।